এই হচ্ছে আমার রুম, আর রুম থেকে বেরোলেই এরকম অনবদ্য ভিউ, মানে যেখানেই দাঁড়াবে সেখানেই কিন্তু তোমরা নদীর ভিউ একদম দারুণভাবে পাবে। জাস্ট ভিউটা দেখো একবার, কি অসাধারণ দেখো। আর আমি কিন্তু একদম নদীর একদম কাছে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। तो एक लिफ्ट मांगा यहीं से 3 माइल में उतारना था, रास्ते में ये मिरर से देखा उसका हेड ही नहीं था, हेडलेस। अरे लेडी। আজ তোমাদের সন্ধান দেব দার্জিলিংয়ের কাছে এমন একটা অফবিট জায়গার যেখানে ঘরের পাশ দিয়েই বয়ে যায় নদী, চারপাশে ঘিরে রয়েছে জঙ্গল আর পাহাড়ের নির্জনতা। এই জায়গাটা যে কি আর কি নয়, সত্যি বলতে ভাষায় বোঝানো ভীষণ কঠিন। ঘরের জানলা খুললেই সামনের পাহাড়, চারিপাশের জঙ্গল, আর একদম পাশ দিয়ে বয়ে চলেছে একটা নদী, যেন ছবির থেকেও বেশি বাস্তব। দার্জিলিং থেকে মাত্র 28 কিলোমিটার দূরে, অথচ একেবারে অন্য এক জগৎ। সব মিলিয়ে মনে হবে যেন স্বপ্নের ভেতরে চলে এসেছো। এখানে ভিড় নেই, কোলাহল নেই, শুধু প্রকৃতির শান্তি আর অফবিট অভিজ্ঞতা। সঙ্গে নিয়ে যাব একটা অপূর্ব রিসর্টে, যার সম্পর্কে এখনো অনেকেই জানে না। এমন একটা রিসর্ট যেখানে ঘরের জানলা খুললেই চোখে পড়বে নদীর ধারে কটেজ, সুইমিং পুল আর পাহাড়ের অপূর্ব মিলন। মজার ব্যাপারটা হলো এই রিসর্টটা পুরোপুরি ঘেরা আছে ঘন জঙ্গল দিয়ে, যেন প্রকৃতির বুকের মধ্যে লুকিয়ে থাকা একটা স্বপ্ন। আর এই স্বর্গের নাম হলো বিজন বাড়ি। চলো শুরু করি আমাদের অফবিট অভিযান। স্বাগতম চাঁদের পাহাড়ে, বাংলা থেকে বিশ্বের পথে অভিযানে বাঙালি। এনজিপি থেকে বিজনবাড়ির ডিস্টেন্স 65 to 70 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 3 থেকে 4 ঘন্টার মতন। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় গাড়ি এগোতে থাকলেই বোঝা যায় বর্ষার দুনিয়াটা একেবারে অন্যরকম। চা বাগানের সবুজে তখন টলমলে বৃষ্টির ফোঁটা, আর চারপাশে ধোয়ার মতন ভেসে বেড়ায় কুয়াশা। কোথাও ছোট ছোট ঝর্ণা হঠাৎই রাস্তার ধারে নেমে এসেছে, আবার কোথাও পাহাড়ি জঙ্গলে পাখির ডাক মিশে যাচ্ছে বৃষ্টির শব্দে। আমি এখন 3 মাইল থেকে 6 মাইলের হন্টেড রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি, আর দাদা তখনই তার কিছু শোনা ইনসিডেন্টের কথা আমাকে বলতে শুরু করলো। तो भैया मैं सुना हूँ कि ये जो रास्ता है ये थोड़ा सा हॉन्टेड है, 6 माइल से लेके 3 माइल तक। 100% नहीं, मैंने भी सुना है आज तक। मतलब जितना पुराने ड्राइवर्स होते हैं जो जीप लैंड रोवर का टाइम 90s के टाइम समझ लीजिए, तो वहाँ पर यहाँ पर हार्डली रात में ड्राइविंग करना चाहते हैं हम जैसे ड्राइवर को। मुझे भी डर लगता है, सुनसान भी है और हॉन्टेड एरिया। क्योंकि एक मैंने कहानी सुना था, कहानी बोलेंगे उसको। तो एक लिफ्ट मांगा यहीं से 3 माइल में उतारना था, रास्ते में ये मिरर से देखा उसका हेड ही नहीं था, हेडलेस। अरे लेडी। वो कितना साल बीमार हुआ, अब आदमी अभी है कि नहीं है, ऐसा है। আচ্ছা, তো এটাই কিন্তু সেই রাস্তা যেটা 6 মাইল থেকে 3 মাইলের দিকে যাচ্ছে। আর এই যে 3 কিলোমিটারের রাস্তা, এখানকার যে লোকাল যারা আছেন তারা কিন্তু এটাকে প্রচণ্ড হন্টেড বলেই ভাবে। তো দেখো সেই রাস্তা দিয়ে কিন্তু আমি এখন যাচ্ছি। সত্যি একটা অদ্ভুত ধরনের রাস্তাটা দেখো, একটা মেঘলা করে আছে, একটা গাছ ছমছমের ব্যাপার কিন্তু হচ্ছে। হয়তো আমি এই গল্পটা শুনলাম বলে আরও বেশি মনে হচ্ছে, বাট সামথিং ইজ, মানে কিছু একটা ফিল করতে পারছি আমি অ্যাকচুয়ালি। জাস্ট রাস্তাটা একবার দেখো। সত্যি শুনেই কেমন যেন একটা লাগছে। বাকি বিশ্বাস করা বা না করা আমি তোমাদের উপরই ছাড়ছি। যদিও বা ভূতের সেন্টিমেন্টে কোনো রকম সুড়সুড়ি দেওয়ার ইচ্ছে আমার নেই, তাই চলো তাড়াতাড়ি করে এগিয়ে যাওয়া যাক। और नीचे से जाएंगे तो मंगपू एक ऐसा जगह है जहाँ रविंद्रनाथ टैगोर जी आकर बैठे थे। अच्छा अच्छा अच्छा। तो मंगपू में आपका जो लामा आटा से भी गर्मी वाला है। আজকের গন্তব্যে পৌঁছানোর আগে আমার দুটো সাইট সিনও পড়বে। আমি যেতে যেতেই সাইট সিনগুলো কমপ্লিট করতে করতেই যাব। তো বিজনবাড়িতে যাওয়ার পথেই কিন্তু তোমরা পেয়ে যাবে হেমা ফলস।
এবং এই ফলসটা কিন্তু এক কথায় অসাধারণ দেখতে। জাস্ট দেখো এই ফলসটা, বর্ষাকালে তো এখন অনেকটা উপর থেকে জল পড়ছে, আর এখন বেশ জল এখানে, মানে ব্যাপক লাগছে, মানে দারুণ লাগছে এক কথায়, অসাধারণ। জাস্ট দেখো ফলসটাকে, কি সুন্দর লাগছে। হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তার সাথে এরকম ফলস, আর চারদিকের জাস্ট এই নাজারাটা একবার দেখো, মানে অসাধারণ। ওয়েলকাম টু বিজনবাড়ি। চারিদিকে নীরবতা, মাঝে মাঝে শুধু বৃষ্টির টুপটাপ আওয়াজ আর ঝর্ণার গর্জন। ভিড় নেই, শুধু প্রকৃতির একান্ত আলিঙ্গন। তো আমি চলে এসেছি কিন্তু হেমা ফলসে, আর দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে এখান থেকে, মানে বর্ষাকালের এটাই মজা। জাস্ট ফলসটাকে একবার দেখো, ও দেখো কোন হাইট থেকে পড়ছে দেখো। আর ঠিক এই ফলসের অপোজিটেই এখান থেকে একবার ভিউটা দেখো, জাস্ট এখান থেকে ভিউটা দেখো, প্রকৃতি অসাধারণ রূপ এখানে দেখা যাচ্ছে। প্রকৃতির কি রূপ, দারুণ, মানে ফাটাফাটি, অসাধারণ, দারুণ লাগছে। কিছুটা সময় এখানে কাটিয়ে এখান থেকে আরও কতগুলো সাইট সিন আছে ছোট ছোট, সেগুলোও করব। আর বিজনবাড়িতে তো যাচ্ছি, তো বিজনবাড়িতে কোথায় যাব, কোথায় থাকবো, সমস্ত কিছু দেখাবো। তো চলো এখন আমি সাইট সিনগুলো কমপ্লিট করছি একটা একটা করে, আর তোমাদেরকে সব করাই দেখাচ্ছি। তো চলো পরে কোথায় যাওয়া যায় সেটা দেখা যাক। আবারও পথ চলা শুরু করলাম। মনসুনে পাহাড়কে যারা সত্যিকারের ভালোবাসে তাদের কাছে এই অফবিট গ্রামটা যেন স্বপ্নের থেকেও সুন্দর। এখান থেকে সামনের রাস্তা কিছুটা খারাপ, আর খুব বেশি পথও কিন্তু বাকি নেই আমার। তো এখন আমি চলে এসেছি চুংথুং যে ভিউ পয়েন্টটা, সেই ভিউ পয়েন্টের একদম সামনে। আর আমার হাতের যদি এই দিকটা তোমরা একবার দেখো, তাহলে জায়গাটা জাস্ট অনবদ্য লাগছে। রাস্তায় যখনই আমি এখান থেকে যাচ্ছিলাম, আমি দাদাকে দেখেই বললাম প্লিজ এখানে একবার দাঁড় করাও, আর দাদা আমাকে দাঁড় করালো। আর জাস্ট এখান থেকে একবার ভিউটা দেখো, কি অনবদ্য আর কি অসাধারণ লাগছে। জাস্ট পেছনের পাহাড়গুলোকে একবার দেখো, দূরে তুলোর মতন মেঘগুলো পাহাড়ের উপর দিয়ে ভেসে বেড়াচ্ছে, আর কি অনবদ্য ভিউ এখানে, অসাধারণ লাগছে। তো কিছুটা সময় কিন্তু তোমাদেরকে এই জায়গাতে এসে স্পেন্ড করতেই হবে, আর আমিও সেরকম কিছুটা সময় এখানে স্পেন্ড করছি, আর তারপরে আমি বেরিয়ে পড়বো পরের লোকেশনের জন্য। তো চলো জায়গাটাকে একবার দেখো তোমরা, আর জায়গাটাকে তোমরাও ফিল করো। এই পথটাই আসলে একটা অ্যাডভেঞ্চার, কারণ শেষে যে জায়গাটা অপেক্ষা করছে সেটা একেবারে লুকোনো একটা রত্ন। এখান থেকে সামনের রাস্তা কিছুটা খারাপ, আর খুব বেশি পথও কিন্তু বাকি নেই আমার। বিজনবাড়ি বাজার থেকে কিছুটা পথ এগোতেই শুরু হয় আমার আজকের গন্তব্যের আসল যাত্রা। আর সেখানে পৌঁছাতে হলে পেরোতে হবে এমন এক রাস্তা যেটাকে রাস্তা বলা যায় না, একেবারে অফরোড। বর্ষার এই পথের অভিজ্ঞতা আরও রোমাঞ্চকর। গাড়ির প্রতিটি ঝাঁকুনির সাথে মনে হবে যেন এক এক ধাপ করে তোমরা শহর থেকে দূরে চলে এসেছো। দার্জিলিং মানেই সবাই ভাবে চা বাগান আর ম্যাল রোড, কিন্তু বিজনবাড়ি একেবারে অন্য লেভেলের ভাইব। সমুদ্র থেকে প্রায় 2500 ফুট নিচে নামা এই ভ্যালি পাহাড়ের বুকের ভেতরে লুকিয়ে থাকা একটা গোপন দুনিয়া। চারপাশে রঙিন নদীর অফবিট ট্রেল, ঝর্ণা আর ঘন সবুজের পাহাড়ি জঙ্গল। সিনটা এত সিনেম্যাটিক যে মনে হবে ড্রোন শট চলছে। বর্ষায় কুয়াশা যখন ভিজে আসে তখন পুরো ভ্যালি একেবারে ম্যাজিক্যাল লুক নেয়। বিজনবাড়ি আসলে কোনো সাধারণ লোকেশন না, এটা পুরোপুরি একটা এক্সপিরিয়েন্স। অবশেষে পৌঁছে গেলাম আমার আজকের রিসর্টে, নাম রেলিং রঙ্গিত রিভার রিসর্ট। চলো আমি চেক ইন পর্বটা সেরে ফেলি, আর ততক্ষণ তোমরা এনজয় করো এইখানকার কিছু অনবদ্য ড্রোন শট।
টপ ভিউ থেকে দেখলে জায়গাটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। মাঝখানে কিউট একটা রিসর্ট, চারপাশে পুরো জঙ্গল আর পাহাড়ে কুয়াশার কার্পেট। সাইড দিয়ে নদীটা স্লো মোশনে বইছে, আর পুরো সিনটা দেখে মনে হচ্ছে যেন কোনো সিনেমা সেট। এই হচ্ছে আমার রুম, আর রুম থেকে বেরোলেই এরকম অনবদ্য ভিউ। জাস্ট ভিউটা দেখো একবার, অসাধারণ, মানে ফাটাফাটি ভিউ একদম। মনসুনে এই জায়গাটাতে আসলে এর থেকে আর বেটার কিছু হতে পারে না। দারুণ লাগছে, এত পরিমাণে এখানে জল আছে, সিরিয়াসলি কথা বলার সময় আমাকে চিৎকার করে কথা বলতে হচ্ছে। অসাধারণ লাগছে, দারুণ দারুণ। তো এইদিকে দেখতে পাচ্ছ তোমরা নদীটা যেটা বয়ে যাচ্ছে এদিক থেকে, আর এই দিক থেকে হচ্ছে কটেজ যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে কটেজটা। আর কটেজটাও কিন্তু একদম দারুণ একটা জায়গায়, এর চারপাশে কিচ্ছু নেই, চারদিকে শুধু পাহাড় আর জঙ্গল, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে এই অনবদ্য নদী। আর এই হচ্ছে আমার হোমস্টে যেটাতে আমি আছি। আর এই সমস্ত ডিটেলস কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের জন্য, ডেফিনেটলি চেক করো। আর এই জায়গাটাতে মনসুনে আসতে কিন্তু ভুলো না, দারুণ লাগবে তোমাদের কিন্তু। তো এই যে রিসর্টটা, এই রিসর্টটা কিন্তু বেশ একটা রিজনেবল প্রাইসে আমি পেয়েছি। এখন এটার প্রাইস চলছে হচ্ছে 1500 টাকা করে এরকম, তোমরা যদি রিভার সাইড কটেজে থাকো তার জন্য। এছাড়াও এনাদের কাছে কিন্তু অনেক কটা অপশানস আছে, যে অপশানসগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং এখানে কিন্তু অনেক কটা এরকম ছোটো 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 কটেজ আছে, তো তোমরা কিন্তু সেটাগুলোকেও চেক করতে পারো। কিন্তু আমি পার্সোনালি প্রেফার করেছি, যখন আমি এখানে এসেছি তাই আমি রিভার সাইডেই থাকবো, কারণ এটাই সবথেকে বেস্ট। কারণ এই যে নদীটা, এই নদীটাই এখানকার মেন আকর্ষণ, বিশেষ করে বর্ষাকালে। তাই তোমরা যখন এখানে আসবে চেষ্টা করবে এই রুমটাই নেওয়ার, বা এই ধরনের কোনো রুম যেগুলো কিনা নদীটাকে ফেস করে আছে, তাহলে তোমাদের দারুণ লাগবে। আমার রুমের জানালা থেকে জাস্ট একবার দেখো এই ভিউটা, জাস্ট দেখো, যে দিক থেকেই দেখবে শুধু নদী, এই পাহাড়ি নদী, এরকম একটা রিমোট লোকেশনের মধ্যে, অসাধারণ। মানে কোলাহল থেকে একদম দূরে শুধু প্রকৃতি আর প্রকৃতি এখানে। তো রেলিং রঙ্গিতে কিন্তু আমি পৌঁছে গেছি। এটা একটা খুব সুন্দর হোমস্টে, এবং একদম যে রেলি নদীটা তার একদম কিন্তু সাইডেই কিন্তু এই হোমস্টেটা পড়ে। যাই হোক, হোমস্টের কথা তো পরে হবে, আগে দেখে নাও দুপুরে কী কী খাবার আছে। আজকে দুপুরের মধ্যে আমি পেয়ে গেছি হচ্ছে এখানে ভাত, তার সাথে আলু ভাজা, এখানে একটা ঢ্যাঁড়সের তরকারি, ডাল, আর তার সাথে এগ কারি। তো এখানে কিন্তু পরিবেশন করা হয় কাঁসার থালে, দেখতেই পাচ্ছ এরকম কাঁসার থাল, কাঁসার বাটিতে পরিবেশন করেছে, যেটা কিন্তু একটা ভালো ব্যাপার। আর এখানেই ঘুরে বেড়াচ্ছে এরকম দেখো ছোটো ছোটো বড় বড় দানবের মতন হোয়াইট অ্যালসিশিয়ান, আর তার সাথে ব্ল্যাক অ্যালসিশিয়ান। যাই হোক, এনিওয়েজ আমি তাতে করে খাবারগুলো কমপ্লিট করি, আর তারপরে তোমাদের সাথে কথা বলছি। পরে আমি রিসর্টটাকে ঘুরিয়েও দেখাবো তোমাদেরকে। তো চলো আগে খাবারটাকে তাড়াতাড়ি করে শেষ করে নেওয়া যাক। জাস্ট কটেজটাকে একবার দেখো, কি অসাধারণ লাগছে। তো এটাই হচ্ছে সেই কটেজ যেখানে আমি আছি। আর এই দেখো তার পাশের ভিউটা, এখানে বললাম যেরকম তোমাদেরকে অনেক কটা কটেজ আছে। তো চলো একবার এখান থেকে নিচের দিকটাও যাওয়া যাক, যেটা কিনা নদীর একদম কাছে, মানে হেঁটেই তোমরা কিন্তু নদীতেও যেতে পারবে এখান থেকে। এরকম সিঁড়ি করে দেওয়াই আছে এখানে, এই দেখো এরকম সিঁড়ি করে দেওয়া আছে। কটেজ থেকে নামলে, এখান থেকে সিঁড়ি দিয়ে নামলে, আর দেখো এইটুকুন রাস্তা এখান থেকে, এই দেখো এখানেই কিন্তু নদী, দেখতেই পাচ্ছ এখানেই কিন্তু নদী। মানে যেখানেই দাঁড়াবে সেখানেই কিন্তু তোমরা নদীর ভিউ একদম দারুণভাবে পাবে, অসাধারণ লাগবে তোমাদের। যেই দিকে তাকাবে সেই দিকেই নদী তোমরা পেয়ে যাবে, বেশ ভালো কিন্তু। জাস্ট ভিউটা দেখো একবার, কি অসাধারণ দেখো। আর এই যে কটেজটাই, কটেজের কিন্তু এই দিকটা পুরোটাই জঙ্গল, পুরোটা কিন্তু জঙ্গল। মানে তোমরা যখন বিজন বাড়িতে আসবে, জেনারেলি বিজন বাড়িতে লোকে কী করে, যে প্রপার যে জায়গাটা সেখানে থাকে, আর এই জায়গাটা একটুখানি সেখান থেকে কিন্তু দূরে। দূর বলতে আমি বলবো জাস্ট 5 মিনিট ড্রাইভ করে, কিন্তু অনেকেই এই জায়গাটার ব্যাপারে জানে না। এই জায়গাটা কিন্তু একদম জঙ্গলের মাঝখানে, একদম নদীর পাশে, রিমোট একটা এলাকাতে, অসাধারণ লাগবে। আমি সমস্ত ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তোমাদের জন্য।
তোমরা ডেফিনেটলি চেক করে নিও। কিন্তু একটাই শর্ত, আসার আগে এখানে কিন্তু আগে থেকে বুকিং করে আসতে হবে, নাহলে কিন্তু রুম এখানে পাওয়া এক কথায় অসম্ভব বলতে হবে। তো এই দিকে যদি রিসর্টের মাঝখানে তোমরা হেঁটে আসো, দেখো এখানে একটা সুন্দর ছোট সাঁকো মতন কিন্তু বানানো। এই দেখো, এখানেও তোমরা কিন্তু আড্ডা মারতে পারো এসে। আর এখানে ছোট 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 অনেক কটা কিন্তু মাছ ছাড়া আছে এখানে। আর এই দেখো, এখানে একটা ছোট জলাশয় মতন বানানো, সুন্দর। দেখো এখানে হরিণ, ওদিকে একটা হাতি বা রাইনো দেখতে পাচ্ছি আমি। আর কিছু কিছু স্ট্যাচুজ এখানে বানানো আছে। তাছাড়াও দেখতে পাচ্ছি এরকম ধরনের অনেক কটা ছোট বড় অনেক ধরনের কটেজ এখানে আছে। আর এরকম সাঁকোতে যখন তোমরা যাবে তখন কিন্তু এই রুমগুলোর অ্যাক্সেস তোমরা পেয়ে যাবে। এই দেখো, এখান থেকে যদি নামো তোমরা, এখানেও দেখতে পাচ্ছ একটা কটেজ। আর এই দেখো, এখান থেকে কিন্তু নদী একটুখানি, একটু দেখে নামতে হবে। আর আমি কিন্তু একদম নদীর একদম কাছে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। জাস্ট নদী, এখান থেকে দেখো কি দারুণ লাগছে। দেখো নদীর ভিউটা একবার দেখো এখান থেকে, কি অসাধারণ। পাহাড়ি নদীকে এইভাবে ফিল করাটাই সব থেকে বেস্ট লাগে। তোমরা যখন পাহাড়ি নদীকে এইভাবে ফিল করবে আর কি লাগে, মানে এখানে আমি তো দিনের পর দিন থাকতে পারি, মানে এতই সুন্দর জায়গাটা। যত দূর দেখতে পাচ্ছ নদী, আর এই সাইডটা কিন্তু পুরোটাই জঙ্গল, পুরোটা জঙ্গল। এই কটেজটার বাইরে এই দিকটা কিন্তু পুরোটাই জঙ্গল পেয়ে যাচ্ছ, পুরো ডেন্স ফরেস্ট কিন্তু এটা, পুরো ডেন্স ফরেস্ট। তোমরা কোনো জনমানব কিন্তু এদিকে পাবে না। যা পাবে বিজনবাড়িতে ওই মাথার দিকে, মানে ওই দিকে চলে গেলে অনেকটা, তখন তোমরা পাবে। এই জায়গাটাতে কিন্তু কিচ্ছু নেই। এই জায়গাটাতে এই কটেজ, প্রকৃতি, নদী, বাস এগুলোই। এখানে তোমরা এগুলোই পাবে। আর আমার মনে হয় সব মানুষই যারা ঘুরতে আসে তারা এগুলোর জন্যই তো আসে, তাই না? তো তোমাদের কেমন লাগছে এই জায়গাটা আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানাও। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে আমি মোটিভেটেড থাকবো আরও এরকম দারুণ দারুণ হিডেন জেম তোমাদের জন্য খুঁজে নিয়ে আসার জন্য। তো আমাকে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। তো এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের কটেজ। আমার পিছনে দেখতে পাচ্ছ অনেক কটা কটেজ এখানে আছে, এবং তাছাড়াও কিন্তু বিভিন্ন ক্যাটেগরির এখানে রুম আছে। কোনোটা ভেতরের দিকে একটু আছে, আবার কোনোটা একদম রিভার সাইডে। তো চলো, রিভার সাইডের কটেজগুলো তোমাদেরকে তো আমি দেখিয়ে দিয়েছি, চলো বাকি যে প্রপার্টিটা সেটাও তোমাদেরকে একটুখানি আমি ঘুরে দেখিয়ে দিই। চলো। ভাবতেই পারিনি এই জঙ্গলের মাঝে এত ফাটাফাটি একটা রিসর্ট থাকতে পারে। জঙ্গল, নদী, পাহাড় সব মিলিয়ে একেবারে একটা নেক্সট লেভেল ভাইব। আর হ্যাঁ, এই রিসর্টে একটা সুইমিং পুলও আছে, যারা চাও তারা চেক করে নিতে পারো। সত্যি বলতে পুলটা এত পরিষ্কার যে এখানে এসে একবার ডুব দিতে ইচ্ছে করবেই। এই রিসর্টের সুইমিং পুলটা শুধু সুইমিং পুল নয়, এটা একেবারে নেচারের মাঝখানে লুকানো, পাহাড় আর গাছের ঘন সবুজে ঘেরা। সত্যি বলতে এই ভাইব দেখেই মনে হবে ডুব মারলে সব স্ট্রেস একেবারে উড়ে যাবে। তোমরা চাইলে এখানেও কিন্তু হেঁটে হেঁটে রিসর্টটাকে পুরো ঘুরে দেখতে পারো। আর রিসর্টটা ঘুরে দেখতেও কিন্তু বেশ কিছুটা সময় লেগে যাবে তোমাদের। দেখতেই পাচ্ছ অনেকটাই কিন্তু বড় এই রিসর্টটা, খুব সুন্দর দেখতে পাচ্ছ। যত দূর দেখতে পাচ্ছ এটা কিন্তু এই রিসর্টের আন্ডারেই পড়ছে, মানে যতটা এলাকা আমি দেখাচ্ছি পুরোটাই কিন্তু রিসর্টের আন্ডারে। আর ওই দিক দিয়ে চলে গেলে সুইমিং পুল আছে একটুখানি এগিয়ে। আর এটা একটা বসার জায়গা এখানে করে দেওয়া আছে। তোমরা এখানে দেখো কার পার্কিং অনায়াসে করতে পারবে, কোনোই প্রবলেম নেই। তো যারা গাড়ি নিয়ে আসছো বা বাইক নিয়ে আসছো তাদের কিন্তু কোনো প্রবলেম নেই, এখানে অনায়াসেই গাড়ি পার্ক করে তোমরা কিন্তু ঘুরতে পারবে। আর এটা হচ্ছে এই রিসর্টের এন্ট্রান্সটা, এই দেখো দেখতে পাচ্ছ তোমরা, এই হচ্ছে রিসর্টের এন্ট্রান্স। এটা রিসেপশন, এটা তোমরা একটা আড্ডা মারার জায়গা, রাত্রেবেলা সে আড্ডা ফাড্ডা মারো, কোনো প্রবলেম নেই। আর সুইমিং পুলটা হচ্ছে এখান থেকে, এই যে গাছগুলো দেখতে পাচ্ছ এইখানেই, একদম নেচারের মধ্যে সুইমিং পুলটা, অসাধারণ লাগবে কিন্তু গেলে।
আর ওটা হচ্ছে কিচেন এরিয়া এখানকার, আর যেটা বলছিলাম এটা হচ্ছে রিসেপশন এরিয়াটা। আর তোমরা কিন্তু এখানে এই দেখো একটা শিব ঠাকুরের মূর্তি, এখানে প্রচুর গাছ কিন্তু এখানে লাগানো। আর এখানে কিন্তু বিভিন্ন কটেজগুলো তোমরা দেখতে পাচ্ছ। আর এখান থেকে গেলেই কিন্তু যে রিভার সাইড রুমগুলো, সেই রুমগুলো যেরকম দেখতে পাচ্ছ, ওখানে একটা রুম আছে। এখানে আরও কিছু প্রপার্টি তৈরি হচ্ছে এই রিসর্টের আন্ডারেই। আর এখান থেকেও কিন্তু তোমরা নদীর যে ভিউ সেটা দেখতে পেয়ে যাচ্ছ। तो भैया पहले बताइए आपका नाम क्या है? मेरा नाम वांगडुक पियलमो है। मैं दार्जिलिंग का रहने वाला हूँ और मैं कैब ड्राइवर हूँ। मैं दार्जिलिंग का साइट सीइंग करवाता हूँ, ऑफ बीट में भी ले जाता हूँ। और कोई आपको कांटेक्ट करेगा तो कैसे कांटेक्ट करेगा? जी, मेरा कॉन्टैक्ट नंबर है 8597466228। और अभी कैसा, मतलब आपको कितना दिन पहले बताना पड़ेगा कि जब कोई यहाँ पे आ रहा है तो? एंड 2 दिन आगे बताने से हो जाएगा और उसका प्लानिंग बनाना पड़ेगा कहाँ घूमेंगे। अच्छा, और एक चीज़ बता दीजिए कि आपको तो लोकल जो साइट सीन है उसके बारे में बहुत सारा अच्छा आइडियाज़ है, आप शेयर करते करते आ रहे थे कि लोकल जो बारे में जितना भी जानकारी है, बहुत अच्छा जानकारी हम लोगों को लगा कि आपने शेयर किया। तो ये आपको कैसे पता कैसे चला? जी, ये तो हम लोग यहीं पर अब बड़े हैं तो थोड़ा बहुत ये सब चीज़ जानते हैं हम लोग कि ये किस लिए बोलते हैं, इस जगह को क्यों ये बोलता है। तो ये वर्ड मीनिंग में हम लोग जाते हैं और ये सब जो नॉलेज है वो शेयर करते हैं। तो मेरा कोई व्यूअर्स आएगा तो आप एकदम रिजनेबल प्राइस में कर देंगे ना, जैसे मेरा किया? 100%। ओके दादा, थैंक यू दादा। वेलकम। তো তোমরা ডেফিনেটলি কিন্তু দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো। দাদার সাথে কন্ট্যাক্ট করে আসো, খুব ভালো একজন মানুষ, খুব ভালো একজন গাইড, এবং সমস্ত জায়গা খুব সময় নিয়ে নিয়ে তোমাদেরকে ঘোরাবে। এক ফোঁটা কিন্তু কোনো বিরক্তি তোমরা দেখতে পাবে না। তো যারা আমাদের মতন ব্লগার, যারা চাইছো প্রকৃতির সাথে একটু সময় নিয়ে ঘুরে বেড়ানোর জন্য, তারা কিন্তু দাদার সঙ্গে ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ দাদা, ওয়েলকাম। রঙ্গিত নদীর ধারে দাঁড়িয়েই হঠাৎ চোখে পড়ল কয়েকজন জেলে মাছ ধরছে। বর্ষার জলে নদীটা তখন ফুল ফ্লোতে, আর তার মাঝে ওদের জাল ফেলার দৃশ্যটা সত্যি অবিশ্বাস্য সুন্দর। চারিপাশের পাহাড় আর জঙ্গলের ব্যাকড্রপ, সামনে নদীর রাশ, আর পুরো সিনটা দেখে মনে হচ্ছে যেন লাইভ সিনেমার কোনো ফ্রেম। সিরিয়াসলি, নেচার প্লাস লোকাল লাইফ একসাথে এমন একটা নিখুঁত কম্বিনেশন খুব কমই দেখা যায়। তো সন্ধে হয়ে গেছে, আর সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে চলে এসছে গরম গরম চা। পাশ থেকে বয়ে যাচ্ছে নদী, এবং সেই আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ। লিটারালি আমি চিৎকার করে কথা বলছি, নদীর আওয়াজ এত জোরে এখানে, মানে রুমের মধ্যে বসে থাকলে তোমাদের মনে হবে বাইরে বীভৎস জোরে বৃষ্টি হচ্ছে, বাট বাইরে এসে দেখলে এখান থেকে অনবদ্য এই নদী কিন্তু বয়ে চলেছে। আমি এখানে চা খাচ্ছি আর এই শব্দ শুনতে শুনতে নদী দেখতে দেখতে, যদিও বা রাত্রেবেলা ভিজিবিলিটি কমে গেছে, বাট স্টিল এখানে বসে থাকাটাই এক কথায় অসাধারণ। জাস্ট তো সন্ধ্যের সময় কিন্তু আমার কাছে চলে এসেছে স্ন্যাক্সে আছে এরকম টাইপের প্রায় 20-25টা মতন ভেজ পকোড়া, তার সাথে দিয়ে দিচ্ছে এখানে 2টো ডিপস। তো আমি এখন সেটাকেই নেব আর তাড়াতাড়ি করে খেয়ে নেব। আর খুব ক্রাঞ্চি, বেশ ভালো, আর গরম গরম। স্ন্যাক্স খাওয়ার পর ভাবলাম একটু রেস্ট নেব, আর সেই রেস্টটা নিতে চোখ বন্ধ করলাম। আর যখন চোখ খুললাম দেখি সকাল হয়ে গেছে, মানে আগের রাতে ডিনার খাওয়ার কথা ছিল, সেটা আর হলো না। সময় যে কী করে কেটে গেল এত তাড়াতাড়ি আমি বুঝতেই পারলাম না। মাঝে টাইম ট্রাভেল করলাম নাকি জানি না। সকাল হয়ে চোখ খুলতেই প্রথমে যে শব্দটা শোনা গেল সেটা হলো রঙ্গিত নদীর লাউড ড্রামাটিক গর্জন। সূর্যের আলো ধীরে ধীরে পাহাড়ের ঢালগুলোতে সোনালি আলো দিয়ে ছেয়ে দিচ্ছে, আর কুয়াশার মাঝে সবুজ রং আরও জীবন্ত লাগছে। নিচে ঝিকঝিকি নদী, চারপাশে ঘন জঙ্গল, আর দূরে পাহাড়ের ঢাল। পুরো দৃশ্যটা এমন মনে হয় যেন লাইভ কোনো সিনেমার শট চলছে। এই মুহূর্তে সত্যিই মনে হলো প্রকৃতি নিজের স্টেজ সাজিয়েছে, আর আমি তার একমাত্র দর্শক। চলো ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। সকাল সকাল আমার ব্রেকফাস্ট চলে এসেছে, আর এই দেখতে পাচ্ছ লুচি পেয়ে গেছি, স্যালাড পেয়ে গেছি, আর তার সাথে কাবলি ছানা। তো চলো তাড়াতাড়ি করে খাবারটাকে শেষ করা যাক। ব্রেকফাস্ট শেষ, আর এবার ফেরার পালা। এই জায়গাটা সত্যিই দারুণ, এমনকি আরও থাকতে পারলে ভালো হতো, কিন্তু অফিসের ডিউটি আর ম্যানেজারের চোখ তো আর এড়ানো যায় না, তাই আমাকে ফিরতেই হবে।
তবে বিশ্বাস করো বিজনবাড়ির বুকে এই হোমস্টেটা একেবারে অসাধারণ। রিমোট লোকেশন, চারপাশের নিস্তব্ধতা, নদী আর জঙ্গল সব মিলিয়ে মনে হবে শহরের কোলাহল থেকে পুরোপুরি আলাদা একটা দুনিয়ায় চলে এসেছো। তো আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। আগামী পর্বে তোমাদের জন্য থাকছে নতুন কোনো জায়গার গল্প। তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর গুড বাই ফ্রম টিম চাঁদের পাহাড়।